ছোট মালিক, এটাই সেই মেয়ে যেটা আপনার বোনের মতো দেখতে। তোমার বোন হয়ে যদি আমি যাই তাহলে আমি কি পাবো? একে টাকাটা একটু দেখাও। আরে আমার মাছগুলাই তো বেচতে পারলাম না, ওগুলা সব কিনে নাও। আরে আরে ভাই, তুমি তো আমার আসল ভাই। এরপরে ওকে আমি বাড়িতে নিয়ে আসি। আরে এসব টেড়ে মেড়ে কাপড় পরা কি অনেক দরকার? কথা বলো না, সোজা হয়ে দাঁড়াও। কারণ তুমি ঠাকুর পরিবারের মেয়ে, এজন্য তোমাকে এগুলা পড়তেই হবে। এই ওয়েটার আরেক বাড়ি লুডুস নিয়ে আসো। এভাবে কেন খাচ্ছ? সব কাজে কি তোমার কথা আমাকে শুনতে হবে? দাদাজি দাদাজি দেখো, আমি তোমার জন্য চলে এসেছি। আরে তুমি ভুল করতেছো, আমি তো তোমার দাদাজির সিকিউরিটি গার্ড। ও সরি আমার ভালোবাসার দাদাজি, এই দেখো আমি চলে আইছি। তুমি এতদিন কোথায় ছিলে? আমার তো এখন কিছুই মনে নাই। তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। আরে এই কোম্পানিতে এবার পত্নীর নামে হয়ে যাবে। আর এভাবে কিভাবে হবে সেটা দেখা যাবে। আরে ও তো সমুদ্রে ডুবে গিয়েছে এই 6 মাস হলো। আর এটা তো ডাক্তারও প্রমাণ করে দিয়েছে। এখন তো সব সম্পত্তি তার জামাইয়ের নামে হয়ে যাবে। আপনারা সবাই ভাবা বাদ দেন, কারণ আমি জীবিত আছি। আরে তুমি জীবিত হলে কিভাবে? তোমার কি ভয় লাগতেছে নাকি? আরে না না, আমার ওয়াইফ ফিরে এসেছে, আমার তো অনেক ভালো লাগতেছে। তার আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।